কার্পেট এখানে চলে আসবে না। সেট করো Just to set. এগুলো কি এরকম? You can go now. কেউ আসে নাই। Hello sir, welcome to our group. Live start हो गया। আসসালামু আলাইকুম, যারা লাইভের মধ্যে অলরেডি যুক্ত হয়েছেন সবাই একটু লাইভে চলে আসবেন এবং আপনাদের জন্য আমি আজকে একজন মানুষকে নিয়ে আসব। ঠিক আছে, আমি আমার চেহারা দেখাচ্ছি না, একটু পরে আপনাদের সামনে একজন মানুষকে নিয়ে আসব। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু জয়েন হতে থাকেন। ঠিক আছে, এবং অলরেডি কিন্তু আপনারা আমাদের স্লাইডে দেখতে পাচ্ছেন আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করবো। গ্রুপে যাও না যে তুমি, এসি দিছো তো 16-14 মধ্যে বলে 24-এর মধ্যে এসি দিছো। আচ্ছা যাই হোক স্যার, সবাই একটু লাইভে চলে আসুন তো দেখি। দেখবেন আজকে আপনাদের সামনে একজন মানুষকে হাজির করাবো, নতুন একজন মানুষকে আজকে আপনাদের সামনে হাজির করাবো। দেখি বলেন তো বাবা, কমেন্টে দেখি বলেন তো কে হইতে পারে নতুন মানুষটা। দেখি বলো তো ভোলা ভাই, কে হইতে পারে আজকে নতুন মানুষকে নিয়ে আসবো। ঠিক আছে, নতুন মানুষটা কে হইতে পারে? ওয়ালাইকুম আসসালাম তাবিব, আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। তা এটা কি নাম বাবা রে? তাহ, ওয়ালাইকুম আসসালাম। মুর্শেদ, ওয়ালাইকুম আসসালাম। বাবা যারা গ্রুপে যুক্ত হয়েছেন, আজকে টেডিটা কে ছিল স্যার? টেডিটা কে ছিল? টেডির মধ্যে আজকে সমস্ত প্রকার কি বলে সব আকর্ষণ লুকায়িত আছে। ঠিক আছে, টেডি আসলে কে ছিল এটা আমাদের নিজেদের মধ্যে একটা প্রশ্ন। ঠিক আছে স্যার, সবাই লাইভে চলে আসেন, আমি একটু করে ওয়েট করি সবাই আসার জন্য। সবাই আসলে আজকে আপনাদের সামনে একজন নতুন মানুষকে আমরা হাজির করতে যাব, যিনি হচ্ছে আজকে আমি অ্যাকাউন্টিং ক্লাস নেব না, মূলত উনি হচ্ছে আজকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস হিসেবে নিবে। আমি ওনাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়ে আমি চলে যাবো আর কি। ঠিক আছে, মানে অ্যাকাউন্টিং ক্লাস এখন থেকে আর আমি নিব না, আপনাদেরকে নিয়ে আর জন্য নতুন একজন মানুষকে নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি বাবা, এই তো চলে আসছে বাবা। যারা আসছেন একটু মেনশন করে দেন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, ওকে, আমরা তাহলে হাজির করতে যাচ্ছি আমাদের সেই প্রাণ প্রিয় এবং বহুল প্রত্যাখ্যিত যে মানুষটা ছিল, এই মানুষটা 2025 সালের তুই আবার 2025 সালের আরে হ্যাঁ, আজকে থেকে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিং ক্লাসটা আমি আর নিচ্ছি না। আজকে আপনাদের অ্যাকাউন্টিং ক্লাসের মধ্যে হাজির করতে যাচ্ছি কমার্স একাডেমি, আর্টস একাডেমির নতুন একজন মানুষকে আজকে হাজির করতে যাচ্ছি আপনাদের সামনে। চলে আসবে এখন। ঠিক আছে, টানটানা চলে আসছে। ঠিক আছে, দেখেন আজকে থেকে আমি হচ্ছে নতুন টেডি, মানে আমি হচ্ছে নতুন মানুষ। তামিম স্যার আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি আজকে থেকে আপনাদের অ্যাকাউন্টিং ক্লাসগুলো আমি টেডি নিয়ে থাকবো। ঠিক আছে, সবাই একটু লাইভে চলে আসুন তো স্যার। দেখি সবাই লাইভে চলে আসলে আজকে টেডি হচ্ছে কি করবে, আপনাদের তামিম স্যারের দেখানো স্টাইল অনুযায়ী টেডি হচ্ছে আজকে আপনাদের ক্লাসটা নিবে এবং আপনাদের কি ক্লাস নিবে আজকে সমাপনী জাবেদানা নিয়ে আলোচনা করবো। হচ্ছে আমি হচ্ছে কে বাবা টেডি। ঠিক আছে স্যার, কাকে হাজির করবেন? এই যে হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে, হাজির হয়ে গিয়েছি মানে তামিম স্যার যাকে হাজির করে দিয়ে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার তামিম স্যারের যে কপি এবং হচ্ছে তার নাম হচ্ছে টেডি। ঠিক আছে, টেডি না, তার একটা সুন্দর নাম আমরা সিলেক্ট করতেছি, আমরা অতি দ্রুত তার একটা সুন্দর নাম আমরা নিয়ে আসবো। ঠিক আছে, সবাই নিয়ে আসবো একটা সুন্দর একটা নাম। আপনারা একটা নাম সাজেস্ট করে দিবেন ওর জন্য, মানে এখন এখানে যিনি ক্লাস দিচ্ছে তার জন্য। অর্ধেক কল্লা এখনো পর্যন্ত তার আছে, সম্পূর্ণ ড্রেস আপ এখানে নাই। সম্পূর্ণ ড্রেস আপ যখন চলে আসবে তখন হচ্ছে আপনি আলটিমেটলি বুঝতে পারবেন। আচ্ছা ওকে, ওয়াও, আমাদের টেডি স্যার, ইয়েস আপনাদের টেডি স্যার। ঠিক আছে, আজকে থেকে ওনার নাম হচ্ছে টেডি স্যার। তাইম স্যার চলে গেছে, তাইম স্যার আমাকে ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য তাইম স্যার অনেক অনেক ধন্যবাদ। ওকে, তাহলে স্যার আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করবো অলরেডি কিন্তু আমরা বোর্ডে দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে মূলত আমরা সমাপনী জাবেদানা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে স্যার, আগে সবাই একটু মেনশন করে দিবেন, আজকে সবাইকে একটু মেনশন করে দিবেন। তারপরে ওর নাম বলে কম্বু ফান্ডা, বাপরে বাপ কি নাম। সুইটারটা তো দুপুরে আপনার গায়ে দেখছি, কি বলো সুইটার আমার গায়ে দেখছো? ও আচ্ছা ঠিক আছে, জাবেদা ম্যাডামকেও বলতে হবে, জাবেদা ম্যাডামকে পারলে নিয়ে আসেন, কোনো আপত্তি নাই। টেডি না, টেডি বিয়ে কখন স্যার? কি টেডি বিয়ে কখন স্যার? ওকে মিরাজ ভাইও আমাদের সাথে জয়েন হয়েছে। স্যার আমরা একটু করে আমাদের পরবর্তী স্টার্টের দিকে যাই। আজকে মূলত আমরা সমাপনী জাবেদা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সো আলোচনা শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি, সমাপনী জাবেদা জিনিসটা কি আমি একটু বলেন তো স্যার দেখি। সমাপনী জাবেদা জিনিসটা কি আপনাদেরকে একটু যদি বলতে যাই, সমাপনী জাবেদা বলতে নর্মালি আমরা কি বুঝে থাকি? সমাপনী মানেটা কি আমাকে আগে একটু বুঝে বলেন যে সমাপনী মানে কি? সমাপনী মানে হচ্ছে শেষ। সমাপনী মানে কি? শেষ।
বছরের শেষে আমাদেরকে কিছু জাবেদা দিতে হয়। বছরের শেষে আমাদের কিছু কি দিতে হয় স্যার? জাবেদা দিতে হয়। কেন জাবেদাটা প্রদান করতে হয়? যেন যেন আমাদের কিছু হিসাবকে বন্ধ করে দিতে হয়। বছরের শেষে এসে কিছু হিসাবকে বন্ধ করতে হয়। কোন কোন হিসাবকে বন্ধ করতে হয়? আয় হিসাবকে বন্ধ করতে হয়, ব্যয় হিসাবকে বন্ধ করতে হয়, লাভ ক্ষতি হলে লাভ ক্ষতিকে বন্টন করে দিতে হয়, তারপর হচ্ছে উত্তোলন হিসাবকে বন্ধ করতে হয়। এরকম কিছু জিনিস আমাকে একটু অবশ্যই বন্টন করতে হয় বা বন্ধ করে দিতে হয়। ওই জন্য বছরের শেষে এসে আমরা যে জাবেদাটা প্রদান করে থাকি স্যার, ওই জাবেদাটাকে আমরা কি বলে জাবেদা বলে থাকি স্যার? সমাপনী জাবেদা বলে থাকি। ঠিক আছে, ওকে, আসেন আমরা একটু বইয়ের ভাষা একটু খেয়াল করবো, তারপর আবার আপনার সাথে গল্প করবো, আবার আপনার সাথে কথা বলবো। একটু দেখি আমরা যে হিসাব দ্বারা, আচ্ছা স্যার তার আগে আমরা একটা কথা বলুন তো, আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? কথাগুলো কি ক্লিয়ারলি শোনা হচ্ছে নাকি কথার মধ্যে কোনো ডিস্টার্ব হচ্ছে? মনটা ভেঙে দিলা স্যার, কেন ভেঙে দিলাম তারেক ইসলাম একটু জানাবেন। ও মা গো টেরি যাবে দেখা তো ছি। এই স্যার তামিম পান্ডা না বলছে, মিরাজ পান্ডা, মিরাজ পান্ডা, ঠিক আছে। ওকে ওকে, যাবে যাবুকে বলিয়েন, যাবে যাবুকে যা বলা মন চায় তা সবগুলো বলে দিয়েন, ঠিক আছে। ভাই একটা কোয়েশ্চেন করে অবশ্যই এমডি ইলিয়াস হোসেন অবশ্যই কোয়েশ্চেন করেন স্যার, অবশ্যই কোয়েশ্চেন করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, কথাটা একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, আমাকে আগে একটু ইনফর্ম করেন। কথাটা যদি ক্লিয়ারলি শোনা যায় দেন আমি এরপরে বাকি পার্টটা শুরু করতেছি, ঠিক আছে। কথাটা একটু ভালোভাবে শোনা গেলে তারপর আমি বাকি পার্টটা নিয়ে একটু আলোচনা করতেছি। তার আগে আপনারা আমাকে একটা বিষয় একটু এনশিওর করুন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে 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 স্যার, কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। যখন আপনার বিয়ে হবে তারপর আপনার সিঙ্গেল জীবন শেষ, তাকে সমাপনী জীবন বলে। হ্যাঁ, অনেকটা মিলা যায়, বলা যায় অনেকটা মিলে যায় যে যখন বিয়ে যখন হবে আমার তখন কি হয়ে যাবে, ব্যাচেলর লাইফ শেষ, সিঙ্গেল লাইফ শেষ। ওই সিঙ্গেল লাইফ শেষ করার জন্য আমরা একটা কি করে থাকি, ছেলেরা অনেক ছেলেরা কি করে থাকে স্যার, একটা পার্টি দিয়ে দেয়, ব্যাচেলর পার্টি, একটা পার্টি দিয়ে থাকে। ওই পার্টিটাকেই মূলত কি সমাপনী পার্টি হিসেবে উল্লেখ করা আর কি। ঠিক সেম ভাবে বছরের শেষে আমাকে কিন্তু হিসাব বন্ধ করতে হয়, যাদেরকে আমরা সমাপনী জাবেদা বলি। যেমন একটু যদি বলে দেখেন, যে হিসাব দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংক্রান্ত হিসাব বোঝায় তাকে আমরা ব্যক্তিবাচক হিসাব বলে থাকি। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, এটা হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব গুলো দেখেন, ব্যক্তিবাচক হিসাব বা নামিক হিসাব হলো প্রতিষ্ঠানের আয়, খরচ, মুনাফা বা ক্ষতি জাতীয় হিসাব। নামিক হিসাবগুলো, ব্যক্তিবাচক গুলো, নামিক হিসাবগুলো হচ্ছে কোনগুলা? প্রতিষ্ঠানের আয় হিসাবগুলা, ব্যয় হিসাবগুলা, মুনাফা বা ক্ষতি, এই জাতীয় হিসাবগুলোকে আমরা মূলত নামিক হিসাবগুলো বলে থাকি বা নামিক হিসাব বলে থাকি, ঠিক আছে। তো তারপর যদি যাই একটু দেখেন, হিসাবকাল শেষে নামিক হিসাব বা উত্তোলন হিসাব বন্ধ করার জন্য, আমি আবার বলতেছি, হিসাবকাল শেষে প্রত্যেকটা বছর শেষে নামিক হিসাব অথবা উত্তোলন হিসাবগুলোকে বন্ধ করার জন্য যে দাখিলা প্রদান করা হয়, ওই দাখিলাকে মূলত আমরা সমাপনী দাখিলা বলে থাকতেছি। এখন চারটা হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রদান করা হয়ে থাকে। কয়টা বিষয়ের জন্য জাবেদা প্রদান করা হয়? চারটা জিনিসের জন্য মূলত সমাপনী জাবেদা প্রদান করা হয়ে থাকে। কি কি যার ওগুলো কি? 1 নাম্বার আয় হিসাব বন্ধ করার জন্য, 2 নাম্বার ব্যয় হিসাব বন্ধ করার জন্য, 3 নাম্বার লাভ ক্ষতি বন্টন করার জন্য, 4 নাম্বার উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। টোটাল এই চারটা জিনিসের জন্য হচ্ছে মূলত আমাকে কি জাবেদা দিতে হয় স্যার? সমাপনী জাবেদা দিতে হয়। এই চারটা জিনিসের জন্য স্যার আমাকে কি জাবেদা দিতে হবে? সমাপনী জাবেদা দিতে হবে স্যার, ঠিক আছে। এখন আসি স্যার, সমাপনী জাবেদাগুলো আমরা কিভাবে আলোচনা করব? সমাপনী জাবেদাগুলো আমরা কিভাবে আলোচনা করব একটু পরে আমরা আলোচনা করছি স্যার। বিং পুকি আপনার নোয়ানি ছেড়া যায় দেখতে স্যার? না দরকার না, আজকে আমি আমার নোয়ানি ছেড়া দেখাবো না স্যার। আজকে আমাকে ক্লাসে ঢুকে দিছে টেরা, ঢুকে মারছে যে, কে মারলো রে বাপ? ওকে ওকে স্যার, আসি স্যার। তাহলে দেখেন স্যার, আমরা কি বললাম, সমাপনী জাবেদাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারবো স্যার? মানে কয়টার জন্য আমরা সমাপনী জাবেদাটা প্রদান করে থাকি? মূলত চারটা জিনিসের জন্য আমরা মূলত সমাপনী জাবেদাটাকে প্রদান করে থাকি। কি কি স্যার? একটা হচ্ছে আয় হিসাব বন্ধ করা, একটা হচ্ছে ব্যয় হিসাব বন্ধ করা, একটা হচ্ছে লাভ ক্ষতি বন্টন করা, আর একটা হচ্ছে কি স্যার? উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। এখন আসি স্যার, এগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে যদি যাই স্যার। প্রথমে আসি আয় হিসাব বন্ধ করার জন্য জাবেদা। তার আগে আপনারা আমার একটু কথা বলেন, আয় নর্মালি, বাবা আমার একটু কথা বলতে দেখি, আয় আমার জন্য কোন হিসাব? আয় কি আমার জন্য ডেবিট হিসাব নাকি আয় আমার জন্য ক্রেডিট হিসাব? একটু আগে একটু বলেন, আয় আমার জন্য ডেবিট হিসাব নাকি আয় আমার জন্য ক্রেডিট হিসাব? এটা একটু বলেন স্যার। বলেন তো, আমার এখানে কয়টা আঙ্গুল? কই আপনি আঙ্গুল তো তুলে নেন রে ভাব। স্যার মুখ না দেখানোর কারণ কি? ম্যাডাম মানা করছে? আরে এরকম ম্যাডাম মানা করলে তো অনেক কিছু হয়ে যেত গা। রিমি মেয়েটা অনেক ভালো, অনেকজনকে মেনশন করতেছে। স্যার কি নিউ জব নিছে? না স্যার, কোনো জব নিই নাই, আমি আপাতত নর্মালি আছি। স্যার আপনার মুখটা দেখতে চাই। না, আমার মুখটা দেখার দরকার নাই। সিজদাতুল শাকার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলার কোনো কিছু নাই।
জাতি দেখতে চায় টেডির মুখ লাস্টে করে উন্মোচিত করা হবে, ঠিক আছে। ওকে স্যার, আসি আমরা। তাহ বলতেছে হচ্ছে ক্রেডিট, মুমি বলতেছে ক্রেডিট, আই হিসাব কি মাথার কালার কালো, মুখ কেমনে এত সাদা, আচ্ছা মুখ সাদা, ঝাঁক বাজি, আচ্ছা ওই মাথার কালা এই মুখের কালা বলতেছেন, আমি তো মনে হচ্ছে আপনি আমার প্রশংসা করলেন, আমি আমার বদনাম করতে বসে আছেন রে ভাই। ওকে, ক্রেডিট ক্রেডিট ক্রেডিট, গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, আসেন আমরা জানি নর্মালি আয় হচ্ছে আমার জন্য কি স্যার, ক্রেডিট। নর্মালি আয় হচ্ছে আমার জন্য কি স্যার, ক্রেডিট। এখন আমি যদি স্যার আয়টাকে যদি বন্ধ করতে যাই, তখন আমাকে উল্টা কাজটা করতে হবে। স্যার আমি একটু আপনাকে নর্মাল একটা কথা বলি, মনে করেন আমি এখন আপনাদের কাছে যাচ্ছি, আমি আপনাদের কাছে যাবো, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে যদি যেতে চাই, আমাকে কি করতে হবে, নর্মালি সোজা হেডে আপনাদের সামনে চলে আসতে হবে, এখন আমি যদি আগের জায়গায় যেতে চাই, মানে উল্টা কাজটা যদি করতে যাই, আমি যদি আগের জায়গায় যেতে চাই, তখন আমাকে কি করতে হবে, হয় আমাকে ঘুরে সোজা হাঁটতে হবে, অথবা আমাকে কি করতে হবে স্যার, যেভাবে আমি সামনে আসছিলাম ঠিক সেম ভাবে পিছন থেকে স্টেপ নিয়ে আমাকে কোন ভাবে চলে আসতে হবে স্যার, পিছন দিকে চলে আসতে হবে। সেম ভাবে এখানে যদি আমরা বলি, দেখেন আই হচ্ছে নর্মালি আমার জন্য ক্রেডিট, আইকে যদি আমি বন্ধ করতে যাই, আইকে যদি আমি ক্লোজ করে দিতে চাই, তখন আইটা কোথায় চলে যাবে স্যার, বিপরীত পাশে চলে যাবে, আমি ডেবিট পাশে চলে যাবে। এমনি নর্মালি আই ক্রেডিট, আইকে যখন বন্ধ করে দিবে, আই কোথায় চলে যাবে স্যার, ডেবিট পাশে চলে যাবে, আরেকটা পক্ষ চলে আসবে আই বিবরণী, অথবা অনেকে আই সারাংশ হিসাব বলে থাকে। এবার আমরা একটু দেখাই, যেমন দেখেন আই হিসাব বন্ধ করার জন্য যাবে দা, আমরা নর্মালি জানি আই হিসাবের উদ্ধৃত হচ্ছে ক্রেডিট উদ্ধৃত, বাট যখন আমি ওকে যখন স্যার কি করে দিব, বন্ধ করে দিব, আমি আবার বলতেছি, যখন আমি আই হিসাবকে যখন স্যার বন্ধ করে দিব, আই হিসাব যেটা ক্রেডিট ছিল ওটা কোথায় চলে যাবে, ডেবিট পাশে চলে যাবে। তাহলে আমার আই হিসাব বন্ধ করার জন্য যাবে হবে কিরকম, আই হিসাব ডেবিট, আই বিবরণী হিসাব ক্রেডিট, অথবা অনেকেই আই বিবরণী হিসাব না বলে এটাকে বলে থাকে আই সারাংশ হিসাব, দুইটা একই কথা। এটা চাইলে আপনি আয় বিবরণী হিসাবে বলতে পারেন, অথবা চাইলে আপনি আয় সারাংশ হিসাবে বলতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। তাহলে কি বললাম স্যার, আয় বন্ধ করার জন্য যাবে না, নর্মালি আয় হচ্ছে আমার জন্য কি স্যার, ক্রেডিট। আয় নর্মালি আমার জন্য কি, ক্রেডিট। আয়কে যখন বন্ধ করতে যাবো কোথায় চলে যাবে, ডেবিট পাশে চলে যাবে। তাহলে আয় হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব আমার জন্য কি হবে স্যার, ক্রেডিট। আয় হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। আয় বন্ধ করা যাবে তার মধ্যে আগে কারো কোনো কোয়েশ্চেন আছে একটু বলেন, আয় বন্ধ করা যাবে তার মধ্যে আগে কারো কোনো কোয়েশ্চেন আছে একটু বলেন। স্যার আপনি কি বোর্ড দেখতেছেন, বোর্ড দেখে ফেলতেছি স্যার, বোর্ড দেখে ফেলতেছি স্যার। আমাকে একটু বলুন তো স্যার, আগে আই হিসাব বন্ধ করার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা স্যার, আই হিসাব বন্ধ করার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি স্যার, আই হিসাব বন্ধ করার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহা না, আমার পুরো নামটা বাবা, তোমার পুরো নামটা পড়তে পারতেছি না যে, বুঝছেন, হাকুনা মাথা তাহা এরকম বোঝা যায়, টেডির জন্য পড়ায় মনোযোগ দিতে পারতেছি না স্যার, কারণ টেডি কি বেশি সুন্দর, আচ্ছা ভাব কি জিনিস, টেডি সুন্দর, টেডির ভিতরে মানুষটা সুন্দর না, ঠিক আছে। এতদিন যখন টেডির ভিতরে মানুষটা যখন ক্লাসে তখন হচ্ছে মনোযোগ দিতে পারতো, আজকে টেডি যখন ক্লাসে যে টেডির জন্য মনোযোগ দিতে পারতেছে না, আহারে কি কষ্ট। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছো, কি কারে কি মেসেজ দেন রে বাবা আপনারা, কিরে স্যার আপনাকে অনেক ফানি লাগতেছে, ঠিক আছে আমি একটু করে ফানিটা কাটিয়ে দিয়ে নর্মাল জায়গায় চলে আসবো। ওকে 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 স্যার একটু বলেন না স্যার, দেখি বলেন, আই হিসাব বন্ধ করার মধ্যে কারো কোনো সমস্যা আছে? এইগুলো কি জাবেদা পড়াচ্ছেন? জি এগুলো জাবেদা পড়াচ্ছি, এগুলো হচ্ছে সমাপনী জাবেদা পড়াচ্ছি স্যার, সমাপনী জাবেদা। স্যার টেডি তাই ভালো লাগতেছে না, আহারে না আমি আজকে টেডি নিয়ে আসবো, আজকে আমি টেডি স্যার আসবো না, অলরেডি আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিরে বলে চার্জ হচ্ছে না কেন, অলরেডি দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, যার কারণে আলাদা রয়েছে, ঠিক আছে। স্যার একটু বলেন তো স্যার, আই বন্ধ করার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি পরেরটায় যাচ্ছি। নাই স্যার, বুঝছি স্যার, ওকে স্যার, গুড স্যার, ভেরি গুড স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে এবার আমরা পরেরটাতে যাচ্ছি। আমরা বলছিলাম স্যার কয়টা জাবেদা আমরা জানবো, 4টা জাবেদা করতে হবে, সমাপনী জাবেদা দেওয়ার জন্য আমাকে কয়টা জাবেদা করতে হবে, 4টা জাবেদা। প্রথম জাবেদা ছিল কি আমার জন্য, আই হিসাব বন্ধ করার জন্য। দ্বিতীয় জাবেদা কি ছিল, কারো কোনো মনে আছে? প্রথম জাবেদা ছিল স্যার আই হিসাব বন্ধ করার জন্য, তাহলে আমরা আই হিসাব বন্ধ করার জন্য জাবেদাটা দিলাম। তারপর আমি আবার একটু করে বলতেছি, একটু ভালো করে খেয়াল করেন, আই হিসাবটা আমরা কেমনে বন্ধ করলাম। আই হচ্ছে আমার জন্য নর্মালি ক্রেডিট, আই হচ্ছে নর্মালি আমার জন্য কি স্যার, ক্রেডিট স্যার, ঠিক আছে। যখন আমি আইকে যখন বন্ধ করতে যাবো কোথায় চলে যাবে স্যার, ডেবিট পাশে চলে যাবে। তাহলে আই হিসাব ডেবিট, আই বিবরণী হিসাব ক্রেডিট, ঠিক আছে। এখন বলতেন স্যার আই বিবরণীটা কেন আসছে,
অথবা আয় সারাংশটা কেন আসে? আয় সারাংশটা আসে কারণ আমরা আয়গুলোকে লিপিবদ্ধ করি কোথায়? বিশদ আয় বিবরণীতে। তো বিশদ আয় বিবরণীতে এটাকে সংক্ষেপে আমরা কি বলে থাকি স্যার? আয় বিবরণী বলে থাকি। এরপর আসি স্যার, এরপর আসি ব্যয় বন্ধ করার জন্য জাবেদা। দেখি আপনাদের কাছে আবার কোশ্চেন, ব্যয় হিসাবটা আমার জন্য কি ডেবিট না ক্রেডিট? ব্যয় হিসাবটা আমার জন্য ডেবিট না ক্রেডিট? স্যার একটু বলুন তো দেখি, ব্যয় হিসাবটা আমার জন্য ডেবিট না ক্রেডিট? ব্যয় হিসাব আমার জন্য কি স্যার ডেবিট নাকি ক্রেডিট? একটু বলেন তো, ব্যয় হিসাব কি আমার জন্য ডেবিট নাকি ক্রেডিট? কোনটা ঠিক কোনটা ভুল দেখি একটু বলেন স্যার, কোনটা ঠিক কোনটা ভুল একটু বলেন দেখি। ভাবি কি মারে বসকা দিছে? না ভাই মারে বসকা দেয় নাই, মুখ টুক ঠিক আছে। তার বেড়া এখনো বিয়ে করে নাই, ভাবি করতে পারছি রে বাপ। তাহা বলতেছে ডেবিট, তাহা বলতেছে ডেবিট 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 ডেবিট। টেডি জাতির ক্রাশ, টেডি জাতির ক্রাশ। আহারে স্যার কেউ কি বলছে পড়তে? না কেউ বলে নাই। কে বলবে? কেউ বলে নাই। আপনাদেরকে আজকে আমরা সামনে একটা নতুন জিনিস, একটা চমক একটা হাজির করলাম আর কি। জাবেদ আপু কি জানে? কি জানবে জাবেদ আপু? যে জাবেদ এখানে করাচ্ছি না বাবা, এখানে জাবেদ আপু আর জানতে হচ্ছে না, তো জাবেদ এখানে করাচ্ছে, ঠিক আছে স্যার। টেডিটা আজকে আমার গাল টানে দিয়েছিল। ওরে বাবা রে, তোর গাল টানে দিয়েছিল। ডেভিড, ডেভিড গুড, ভেরি গুড। নেহা ডেভিড, মুনতাসির ইসলাম ডেভিড, আরিফ আহমেদ ডেভিড, রুমি ডেভিড। দেখি স্যার, আমরা তো একটু আগে স্যার আয় বন্ধ করা যাবে যারা বসছিলাম, ঠিক আছে? তাহলে এখন আপনারা ব্যয় বন্ধ করতে আপনারা বলতে পারবেন। আপনারা বলতেছেন কি স্যার? ব্যয় হিসাব হচ্ছে আমার জন্য নর্মালি ডেবিট হিসাব। ব্যয় হিসাব হচ্ছে আমার জন্য কোন হিসাব? নর্মালি ডেবিট হিসাব। ঠিক আছে, আপনাদের উত্তর ঠিক আছে। ব্যয় হিসাব হচ্ছে আমার জন্য ডেবিট হিসাব। তাহলে দেখি এবার বলেন, আয় ছিল আমার জন্য ক্রেডিট। আয় ছিল আমার জন্য কি স্যার? ক্রেডিট। আয় হিসাবটা ছিল আমার জন্য ক্রেডিট। আয়কে যখন আমি বন্ধ করছিলাম, আয়টা কোথায় নিয়ে গেছিলাম গা স্যার? ডেবিট পাশে নিয়ে গেছিলাম গা। তখন এখন যদি আসি, ব্যয়টা হচ্ছে আমার জন্য স্যার কি স্যার? ডেবিট। ব্যয়টা আমার জন্য ডেবিট। তাহলে ব্যয়টাকে বন্ধ করতে স্যার আমরা কোন পাশে নিয়ে যাবো গা? ব্যয়টাকে যদি বন্ধ করতে চাই, ব্যয়কে কোন পাশে নিয়ে যাবো গা স্যার? ক্রেডিট পাশে নিয়ে যাবো। ব্যয়কে বন্ধ করতে হলে ব্যয়কে কোন পাশে নিয়ে যাবো? ক্রেডিট পাশে নিয়ে যাবো। তাহলে আমার জন্য যাবে দেখি দাঁড়াবে স্যার, যাবে দাঁড়াবে আয় বিবরণী হিসাব ডেবিট বা আয় সারাংশ হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। আয় বিবরণী হিসাব ডেবিট, আয় সারাংশ, আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। কেমনে করলাম আবার বলতেছি, ব্যয়ের উদ্ধৃত হচ্ছে আমার জন্য নর্মাল উদ্ধৃত। ব্যয় হচ্ছে আমার জন্য স্যার কি উদ্ধৃত স্যার? নর্মাল উদ্ধৃত। ব্যয় হচ্ছে আমার জন্য ডেবিট উদ্ধৃত। ব্যয়কে স্যার যখন আমি বন্ধ করতে যাব, ব্যয়কে যখন আমি স্যার বন্ধ করতে যাব, তখন আমি ব্যয়টাকে ডেবিটটা আমি কোথায় নিয়ে আসবো স্যার? বন্ধ করার জন্য ক্রেডিট পাশে নিয়ে আসবো। তাই ক্রেডিট পাশে নিয়ে আসলাম। আয় বিবরণী হিসাব ডেবিট, বাকিটা ডেবিট পাশে চলে গেল। ব্যয় বন্ধ করা যাবে তার মধ্যে স্যার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন তো স্যার দেখি। ব্যয় বন্ধ করা যাবে তাই কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। এসা কি নাম বলে? হাকুনা মাতাতা, অত হচ্ছে প্যারানাইসিল বলে। রে ফুলা ফাইন। না কোনো প্রবলেম, না কোনো প্রবলেম আছে স্যার। আর বলে দেখি বলে, টেডি স্যারকে দেখতে চাই, ঠিক আছে? টেডি স্যার সামনে চলে আসবে। আই হিসাবটা কি আবার করানো হবে? আই হিসাবটা একবার বলছি না বাবা, আই হচ্ছে নর্মালি আমার জন্য ডেবিট। আইকে তখন স্যার আমি যখন বন্ধ করতে যাবো, তখন আইটা কি হয়ে যাবে স্যার? আই হচ্ছে আমার জন্য নর্মালি ক্রেডিট। আইকে যখন আমি বন্ধ করতে যাবো, আইটা কোথায় চলে যাবে স্যার? ডেবিট। তাহলে আমার জন্য যাবে হবে কি আই হিসাব। আই হিসাবটা ক্রেডিট ছিল, ডেবিটে চলে যাবে গা। আই হিসাব ডেবিট, আই বিবরণী হিসাব ক্রেডিট। আর এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ব্যয় হিসাব বন্ধ করা। ব্যয় হচ্ছে আমার জন্য নর্মালি স্যার কি স্যার? ব্যয় হচ্ছে নর্মালি আমার জন্য ডেবিট। ব্যয়কে যখন আমি স্যার বন্ধ করতে যাবো, ব্যয়টা কোথায় চলে আসবে? ক্রেডিট পাশে চলে আসবে। তাহলে ব্যয় হিসাব ক্রেডিট, আই বিবরণী হিসাব কি হয়ে যাবে স্যার? ডেবিট হয়ে যাবে, ঠিক আছে স্যার? ওকে, হয়তো দিছে মারি না ভাবি, তো মারি তারি দেয় নাই রে বাবা। ওকে, এরপর আসি স্যার, কিন্তু ডেবিটে আয় বিবরণী কেন স্যার? ডেবিট আয় বিবরণী, গুড কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন করলে তো আমার বেশি ভালো লাগে। ডেবিট পাশ আমার আয় বিবরণী কেন? ঠিক আছে স্যার, ডেবিট পাশ আমার আয় বিবরণী হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে আমরা জানি, দেখেন ব্যয় হচ্ছে আমাদের নর্মালি ডেবিট। ব্যয়টাকে বন্ধ করার জন্য আমরা ক্রেডিট পাশে নিয়ে গেছি। একটু বলুন তো স্যার, ব্যয়গুলোকে আমরা কোথায় লিপিবদ্ধ করি? ব্যয়গুলোকে হচ্ছে মূলত আমরা আমাদের বিশদ আয় বিবরণীর মধ্যে লিপিবদ্ধ করি। কোথায় লিপিবদ্ধ করি স্যার? বিশদ আয় বিবরণীর মধ্যে লিপিবদ্ধ করি। তো বিশদ আয় বিবরণী থেকে সংক্ষিপ্ত আকার ওটা কি হিসাবে আসে স্যার? আয় বিবরণী আসে। ব্যয় হিসাব যেহেতু ক্রেডিট, বিপরীত সাইডে কে চলে আসবে স্যার? বিশদ আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব চলে আসবে। গেল, ব্যয় বন্ধ করা যাবে তো গেল, যেহেতু কোনো প্রবলেম নেই। পরেরটা যাচ্ছি 3 নম্বরে বলছিলাম স্যার কি জন্য স্যার? আমাকে 3 নম্বর যাওয়া যাচ্ছে লাভ ক্ষতি বন্টন করার জন্য। কি বন্টন করার জন্য? লাভ ক্ষতি বন্টন করার জন্য। এখন এখানে যদি আসি স্যার, লাভ ক্ষতি বর্ণনা করতে যদি আসি, লাভ ক্ষতি বর্ণনা করতে আমি 2 রকম হতে পারে। একটা লাভ হতে পারে, আবার ক্ষতিও হতে পারে। লাভও হতে পারে স্যার, কি হতে পারে? ক্ষতি হতে পারে। এখন আসেন, লাভ হলে কিভাবে ক্ষতি করব, ক্ষতি হলে কিভাবে করব, ঠিক আছে? তার আগে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, লাভ নর্মালি লাভ কি আমার জন্য ডেবিট না ক্রেডিট? লাভ আমার জন্য ডেবিট না ক্রেডিট? আর ক্ষতি আমার জন্য ডেবিট না ক্রেডিট? একটু একসাথে বলবেন তো দেখি স্যার। লাভ আমার জন্য ডেবিট নাকি ক্রেডিট? ক্ষতি আমার জন্য ডেবিট নাকি ক্রেডিট? একটু বলেন তো স্যার।
লাভ আমার জন্য ডেবিট নাই ক্রেডিট, ক্ষতি আমার জন্য ডেবিট নাই ক্রেডিট। আগে একটু বলেন, তারপর আমি পরের অঙ্কের দিকে পরের জাবেদের দিকে যাচ্ছি। এখানে আয় বিবরণী কেন হলো স্যার? বললাম তো, কারণ ব্যয় হিসাবটা বা আয় হিসাবটাকে আমরা আয় বিবরণী হিসাবের মধ্যে লিখি, বিশদ আয় বিবরণীর মধ্যে লিখি। তো বিশদ আয় বিবরণীর অপর নাম হচ্ছে আমরা কি বিশদ আয় বিবরণীকে সংক্ষিপ্ত আকারে স্যার আমরা বলতে পারি আয় বিবরণী হিসাব। বিশদ আয় বিবরণীকে আমরা সংক্ষিপ্ত আকারে কি বলতে পারি স্যার? আয় বিবরণী হিসাব বলতে পারি। দ্যাটস আমরা এখানে আয় বিবরণী বা আয় সামগ্রিক হিসাব লিখে থাকি। এই জিনিসটাকে যেহেতু আমরা আবার আয় বিবরণীর মধ্যে ট্রান্সফার করি বা আয় বিবরণীর মধ্যে যেহেতু দেখাই, যার কারণে আমরা এখানে স্যার আয় বিবরণী হিসাব লিখবো। ঠিক আছে, লাভ ডেবিট, ক্ষতি হিসাব, লাভ ডেবিট, ক্ষতি ডেবিট, লাভ ক্রেডিট। গুড। আমাদের নামগুলো আজকে কেমন কেমন, নেহা তাহ। হ্যাঁ, ক্ষতি ডেবিট, লাভ ক্রেডিট। গুড, ভেরি গুড। হয়েছে কি হয় না আমি জানি না, বাকিরা একটু বলেন, তাহলে বলতে বুঝতে পারবো হয়েছে কি হয় নাই। বাকিরা একটু বলেন হয়েছে কি হয় নাই। লা 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 লা। স্যার আর কারো বলেন না, লাভ হলে লাভটা কি আমার জন্য ডেবিট না ক্রেডিট, ক্ষতি হলে ক্ষতির আমার জন্য ডেবিট না ক্রেডিট। ঠিক আছে, একজন আমাকে বললো ক্ষতি হচ্ছে ডেবিট। ঠিক আছে, গুড, ভেরি গুড, 100% ওকে। ক্ষতি হলে আমরা জানি ডেবিট আর লাভ হলে জানি আমরা ক্রেডিট। স্যার আমরা যদি এখানে সমাপনী জাবেদা করবো, আমরা যদি এখানে স্যার বন্ধ করবো, তাহলে কেমনে বন্ধ করবো স্যার? আমরা যদি এখানে বন্ধ করবো স্যার, তাহলে কেমনে বন্ধ করতে পারবো? আমরা একটু আগে যেভাবে করছিলাম, আয় হচ্ছে আমার জন্য কি ছিল স্যার? ক্রেডিট ছিল। আয় আমার জন্য কি ছিল? ক্রেডিট ছিল। আয়কে যখন স্যার আমরা বন্ধ করছিলাম তখন সেটাকে আমরা ডেবিট পাশে নিয়ে গেছিলাম গা। ঠিক একই ভাবে ব্যয়টা আমার জন্য ডেবিট ছিল, ব্যয়কে যখন আমরা বন্ধ করছি ব্যয়টাকে কোন পাশে নিয়ে আসছিলাম স্যার? ডেবিট পাশে। ডেবিট পাশ থেকে সেটাকে ক্রেডিট পাশে নিয়ে গেলাম গা। ঠিক সেম ভাবে স্যার এখানে যদি আসি, লাভ হচ্ছে আমার জন্য ক্রেডিট আর ক্ষতি হচ্ছে আমার জন্য ডেবিট। তাহলে ক্ষতিকে যখন বন্ধ করবো ওটা কোথায় নিয়ে আসবো? ক্রেডিট পাশে নিয়ে আসবো। লাভকে যখন বন্ধ করবো ওটা কোন পাশে নিয়ে যাবো স্যার? ডেবিট পাশে নিয়ে যাবো। এখন আসেন একটু করে দেখাই কিভাবে আমরা করবো। দেখেন, লাভের উদ্বৃত্ত হচ্ছে আমার জন্য ক্রেডিট, ক্ষতির উদ্বৃত্ত হচ্ছে ডেবিট। তাহলে এখন লাভ ফল আমার জন্য যাবে কি হবে স্যার? লাভ ফল আমার জন্য যাবে হবে আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। স্যার একটু ভালো করে বুঝবেন, লাভ আমার জন্য ক্রেডিট, লাভকে যখন আমি বন্ধ করবো ওটা কোথায় চলে যাবে? ডেবিট পাশে চলে যাবে। এখন কি নাম দিয়ে যাবে? লাভ নাম দিত, কোন হিসাব হয় না। লাভটা আমরা পাই কোথায়? বিশদ আয় বিবরণীর মধ্যে পাই। তাহলে আমরা লিখলাম কি স্যার? আয় বিবরণী হিসাব ডেবিট। একবার পাইলাম। আরেকবার এই লাভের টাকাটা আমরা কোথায় নিয়ে যাই? লাভ হলে লাভের টাকা আমরা মূলধনে ট্রান্সফার করি। মূলধন ট্রান্সফার করলে আমার মূলধন বাড়ে নাকি কমে? লাভ হলে অবশ্যই মূলধন বাড়ে। লাভ হলে যদি স্যার মূলধন যদি বেড়ে থাকে, তাহলে মূলধন বৃদ্ধি পেলে আমরা জানি স্যার কি হয়? ক্রেডিট হয়। দ্যাটস মূলধন হিসাব কি হবে স্যার? ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। সেম ভাবে স্যার একটু ক্ষতির দিকে যদি আসে, এর উল্টা হয়ে যাবে গা। ক্ষতি হচ্ছে নর্মালি আমার জন্য ডেবিট, ক্ষতিকে বন্ধ করলে স্যার ক্ষতি কোথায় চলে আসবে? ক্রেডিট পাশে চলে আসবে। আর মূলধন হিসাব কোথায় চলে যাবে? ডেবিট পাশে চলে আসবে। কেন সেটা আবার বলতেছি, দেখেন ক্ষতি করলাম, কি হলো স্যার? ক্ষতি হয়েছে। ঠিক আছে, ক্ষতির আমার নর্মাল উদ্দেশ্য হচ্ছে ডেবিট। ক্ষতিকে যখন আমি স্যার বন্ধ করতে যাবো, কেউ কোথায় চলে গেল গা? হ্যাঁ, ক্ষতি হচ্ছে আমার জন্য নর্মালি স্যার কি বললাম? ক্ষতি হচ্ছে নর্মালি আমার জন্য স্যার হচ্ছে কি? ডেবিট। ক্ষতিকে যখন আমি স্যার বন্ধ করতে যাবো, ক্ষতিকে যখন আমি বন্ধ করতে যাবো, ক্ষতিটা কোথায় চলে আসবে? ক্রেডিট পায়ে চলে আসবে। এখন ক্ষতির কারণে আমার মূলধন কি বাড়া না কমে? মূলধন মানে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বা মূলধন যদি বৃদ্ধি পায়, আমরা জানি ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে আমরা জানি ডেবিট। তাহলে এখন যেহেতু ক্ষতি হলো মালিকানা সত্ত্ব কমে যাবে, তো মালিকানা সত্ত্ব হ্রাস পেলে আমরা জানি ডেবিট হয়। তাহলে আমার জন্য মূলধন হিসাব তা কোথায় চলে যাবে? ডেবিট পায়ে চলে যাবে। আর ঠিক সেম ভাবে এর আগে যেটা করছিলাম আয় বিবরণীর মধ্যে, মানে লাভ হলে লাভটা আমার জন্য ক্রেডিট হয়। লাভকে যখন আমি বন্ধ করতে যাবো, লাভটা কোথায় চলে যাবে স্যার? ডেবিট পাশে চলে যাবে গা। আর লাভটাকে তো ডেবিট পাশে লাভ নাম দিয়ে লিখতে হবে না, কি নাম দিয়ে লিখতে হবে? আয় বিবরণী হিসাব নাম দিয়ে লিখতে হবে। তাহলে আয় বিবরণী হিসাব ডেবিট, আর লাভ হলে মূলধনটা বৃদ্ধি পায় বলে মূলধন হিসাব কি হবে স্যার? ক্রেডিট হবে। ঠিক আছে, এই দুইটা জাবেদের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে একটু বলেন। লাভ আর ক্ষতির মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন স্যার। আমার কলার জন্য দেখতেছেন না? ঠিক আছে, আরেকটা জাবেদা করাবো, তারপর আমরা সামনে চলে আসবো আবার। ঠিক আছে, না থাক, এখনই চলে আসি। কি বলেন? কোন অধ্যায় আবার? এটা কোন অধ্যায়ের মধ্যে বলতে গেলে এটা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে, এটা আমাদের সপ্তম অধ্যায়ের মধ্যে কাজে লাগে। ঠিক আছে, বেসিক জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। ঠিক আছে, ওকে। টেরির মাথার জন্য দেখতেছি না। আচ্ছা, ওকে স্যার, ওকে, আশা করি দেখতে পাচ্ছেন এখন সবগুলো। স্যার আবার বুঝান। ওকে স্যার, আবার একটু বুঝাচ্ছি। একবার টেরির একটু মানুষ রূপে ফেরত চলে আসি। এতক্ষণ ধরে আপনাদের সামনে আমি ক্লাসে ছিলাম, যারা আমার ফুলাফাইন আছেন, যারা আমাকে ভালো করেছিলেন, তারা সবাই জানেন। এত আমি আপনাদের সাথে দুষ্টামি করতেছিলাম। ওকে স্যার, আবার একটু করে বলি স্যার, একটু করে ভালো করে খেয়াল করেন। লাভ
লাভ হলে, লাভ জিনিসটা আমার জন্য কি, লাভ মানে আমার জন্য ইনকাম হয়েছে না স্যার, লাভ হলে আমার কি হয়েছে স্যার, ইনকাম হয়েছে। এখন আমাকে যদি বলি স্যার ইনকাম যদি স্যার বৃদ্ধি পায়, স্যার ইনকাম যদি বৃদ্ধি পায়, আয় যদি বৃদ্ধি পায়, কি স্যার বৃদ্ধি পায়, আয় যদি বৃদ্ধি পায়, ইনকাম যদি হয়, লাভ যদি হয়, আমরা জানি লাভ হলে সেটা কি হয় স্যার, ক্রেডিট হয়। এখন আমি লাভটাকে বন্ধ করে দিব, ক্লোজ করে দিব। একটা জিনিস চিন্তা না, দোকানের মধ্যে আপনি যখন কি করবেন, দোকান যখন শাটার বলে বা যখন কি বলি আমরা গ্রিল যখন বলি, গ্রিল যখন আমরা খুলবো, লাগানো আছে যখন খুলবো, খুললাম, বন্ধ করতে গেলে কি আমি আরো খুলতেছি নাকি বন্ধ করতেছি, উল্টা কাজটা করতেছি। ঠিক এখনো সেম কাজটা আমি যখন সমাপনী জাবেদার মাধ্যমে জিনিসটাকে যখন বন্ধ করবো, এটা নর্মালি বন্ধ অবস্থা মানে খোলা অবস্থায় আছে, বন্ধ করার জন্য আমি উল্টা কাজটা করতে হবে, অথবা বন্ধ অবস্থা থাকলে খোলার জন্য আমাকে বিপরীত কাজটা করতে হবে। এখনো ঠিক সেম, লাভটা হচ্ছে আমার জন্য ক্রেডিট। লাভকে যখন আমি বন্ধ করতে যাবো, লাভটা কোথায় চলে যাবে, ডেবিট পাশে। ডেবিট পাশে লাভ নাম দিয়ে আসবে না, কি নাম দিয়ে আসবে স্যার, আয় বিবরণী নাম দিয়ে আসবে। কেন আয় বিবরণী নাম দিয়ে আসবে, কারণ লাভের টাকাটা আমরা কোথায় লিখি, বিশদ আয় বিবরণীর মধ্যে লিখি, তাই আমরা জন্য আয় বিবরণী হিসাব ডেবিট। এখন আসেন লাভকে যে বন্ধ করতেছি, লাভ হলে কি স্যার আমার মূলধন বাড়বে নাকি কমবে, লাভ হলে স্যার আমার মূলধনের পরিমাণটা বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, অবশ্যই বৃদ্ধি পায়। আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে স্যার কি হয় স্যার, ক্রেডিট হয়। আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়, দ্যাটস ওয়াই মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি কি স্যার, আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কোশ্চেন আছে স্যার, আপনি আপনি কল্লা কি সার্জারি করা যায় না, যে না কল্লা সার্জারি করাই যায়, এখন আমাদের সামনে চলে আসলাম তো, ঠিক আছে, এতক্ষণ ধরে লুকায় রাখছিলাম মনে করেন, আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। এরপর আসি স্যার সেম ক্ষতির দিকে যদি আসি স্যার, ক্ষতি হচ্ছে নর্মালি আমার জন্য ডেবিট, ক্ষতি আমার জন্য নর্মালি কি স্যার, ডেবিট। আর আমি যখন ক্ষতিকে স্যার যখন বন্ধ করবো, তখন ক্ষতিটা কোথায় চলে আসবে স্যার, ক্রেডিট পাশে চলে আসবে। এবং ক্ষতিটা আমরা আইবিউনির মধ্যে লিখি, তার সেটাকে আমরা আইবিউনির নাম দিয়ে লিখবো। এরপর মূলধন, মূলধনটা কেন, ক্ষতিটাকে আমরা কোথায় নিয়ে যাবো, মূলধন থেকে মাইনাস করি, মূলধন থেকে মাইনাস করলাম, মূলধনটা হ্রাস পায়, মূলধন হ্রাস পেলে আমরা জানি কি হয় স্যার, ডেবিট হয়, দ্যাটস ওয়াই মূলধন হিসাব ডেবিট। তাহলে লাভ ক্ষতি বন্টন করার জন্য আমার যাবে হবে, লাভ হলে যাবে হবে আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ক্ষতি হলে যাবে হবে মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। আগে দুটো জাবেদের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে একটু বলেন স্যার, আগে এই দুইটা জাবেদের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। না স্যার আমি কেমনে থাকবো, আজকে ক্লাসরুমে টেডি যেটা ছিল, এই 401 নাম্বার রুমে যারা ছিল, ওদের আমি ক্লাস ছিলাম তখন 401 নম্বর রুমে, ইন্টার সেকেন্ড ইয়ারের ওল্ড বেসের আমি যখন ক্লাস ছিলাম, আমি কেমন টেডি তো আমার রুমে গেল, উল্টা টেডি তো আমার রুমে গেল, মা দেখি খুলে গেল, ও ভাই গরিব মানুষ। না স্যার বুঝছি, তারপরও না বুঝলে স্যার অবশ্যই বলবেন, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, না বুঝলেও বলেন, কারো কোনো কোশ্চেন থাকলেও বলেন। আছে কার কোশ্চেন, না স্যার বুঝছি, ওকে স্যার। তাহলে আমরা এই পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে স্যার উত্তোলন হিসাব বন্ধ করার জন্য সেম জিনিস, উত্তোলন হচ্ছে আমার জন্য নর্মাল ডেবিট হয়, উত্তোলনকে বন্ধ করতে গেলে সেটা আমি কোথায় নিয়ে যাবো স্যার, ক্রেডিট পাশে নিয়ে যাবো, ঠিক আছে। উত্তোলন হচ্ছে আমার জন্য নর্মাল ডেবিট হয়, উত্তোলন হচ্ছে আমার জন্য ডেবিট হয়, উত্তোলনকে যখন বন্ধ করতে যাবো, উত্তোলনকে ক্রেডিট পাশে নিয়ে আসবো। এখন এখানে আমি আয় বিবরণী নাম না লিখে স্যার কি নাম লিখছি স্যার, মূলধন হিসাব লিখছি। আমি কোশ্চেন আসতে পারে না স্যার, আপনি যতক্ষণ আয় বিবরণী করে চিল্লাচ্ছিলেন, এখন মূলধন হিসাব কেন লিখলেন। দেখেন উত্তোলনের টাকাটাকে আমরা বিশদ আয় বিবরণীর মধ্যে লিখি স্যার, উত্তোলনের টাকাটাকে আমরা বিশদ আয় বিবরণীতে লিখি না, উত্তোলনের টাকাটা আমরা কোথায় লিখি, মূলধন মালিকানা সূত্রের মধ্যে মূলধন থেকে আমরা কি করি স্যার, মাইনাস করি। তাহলে আমরা একটু আগে বলছিলাম না, মালিকানা সূত্রের মধ্যে মালিকানা সূত্র মূলধন যদি মাইনাস হয়, তাহলে এটা আমার জন্য কি হবে স্যার, ডেবিট হবে। মালিকানা সূত্র মূলধন যদি আমার জন্য মাইনাস হয়, তাহলে কি হবে স্যার, ডেবিট হবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কি, উত্তোলন যেহেতু ডেবিট, নর্মালি উত্তোলনকে বন্ধ করতে গেলে উত্তোলন হিসাব ক্রেডিট, আর উত্তোলন টাকাটা আমরা আরেকবার মূলধনের কাছে নিয়ে যাই, মূলধন থেকে মাইনাস করি, মূলধন থেকে মাইনাস করলে মূলধন হিসাব কি হবে স্যার, ডেবিট হবে। তাহলে আমাদের সম্পূর্ণ যাবে দাঁড়াচ্ছে মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। ওকে গেল, এটা তো আসলে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, একটু কয়েকটা অঙ্ক একটু করে আমরা আলোচনা করবো। একটু দেখেন এখানে আমার এখানে আমরা যদি আলোচনা করতে দেখেন আমাদের কি কি জিনিসগুলো আছে একটু দেখেন। প্রথমত আমাকে বিক্রয় বলা আছে 50,000 টাকা, বিক্রয়টা হচ্ছে আমার জন্য আয় হিসাব। বেতন বলা আছে আমাকে 4,000 টাকা, ব্যয় প্রাপ্ত পেয়ে গেছি, কমিশন বলা আছে 6,000 টাকা, আয় ক্রয় বলছে ব্যয়, বীমা সালামি বলছে ব্যয়, উপভাড়া বলছে আয়, কমিশন বলছে ব্যয়, উত্তোলন বলছে আমার জন্য আয়ও না ব্যয় না, উত্তোলন আলাদা একটা জিনিস। এখান থেকে আবার আমি যদি অঙ্কটা যদি করতে যাই, এখান থেকে আমি যদি আবার অঙ্কটা যদি করতে যাই, কিভাবে করতে পারি একটু দেখেন। প্রথমে আমরা কি করবো স্যার, আয় বন্ধ করা যাবে দিব। আমরা স্যার নর্মালি জানি স্যার আমার জন্য আয় হিসাব কি হয় স্যার, ক্রেডিট হয়। তাহলে আয় বন্ধ করতে গেলে আয়কে আমি কোথায় নিয়ে আসবো স্যার, ডেবিট পাশে নিয়ে আসবো। তাহলে আয় ডেবিট পাশে কে আসবে, বিক্রয় হিসাব ডেবিট। দেখেন আমি আপনাকে একটু শর্টকাটে যদি বলি একটু করে দেখাই, বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় করতেছি বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন আমি টাকাটা পাইছি, প্রাপ্ত কমিশন হিসাব ডেবিট, ক্রয় করছি ব্যয় হয়ে গেছে, বীমা সালামি ব্যয়, উপভাড়া আমার জন্য আয়, তাহলে উপভাড়া হিসাব ডেবিট। সবগুলোকে যোগ করে যে মানটা হোক আমরা কি লিখে দিব, আয় বিবরণী হিসাব ক্রেডিট। দেখি একটু মিলাই দেখি, আসেন
দেখেন ওই আই যে বন্ধ করতেছি, আই বন্ধ করার জন্য আমি যাবে দিচ্ছি, আই বন্ধ করার জন্য আমার যাবে কি হচ্ছে স্যার, আই হিসাব ডেবিট, আই বিবরণ হিসাব ক্রেডিট। এখন আই হিসাবগুলো কোনগুলো আসে একটু করে আসেন। আই মানে কি, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ডেবিট, উপভাড়া হিসাব ডেবিট, আই বিবরণ হিসাব ক্রেডিট। টাকাটা কেমনে বের করলাম, এই যে বিক্রয় যে টাকাটা দিয়ে আছে, বিক্রয় যে টাকাটা দিয়ে আছে, বিক্রয় যে টাকাটা দিয়ে আছে ওটাকে কেন লিখলাম, প্রাপ্ত কমিশন যে টাকাটা দিয়ে আছে, প্রাপ্ত কমিশন টাকাটাকে কেন লিখলাম, ক্রয় আমার জন্য ব্যয় আসবে না, বিমা চালে ব্যয় আসবে না, উপভাড়া আমার জন্য আয়, উপভাড়ার 4,000 টাকাটাকে লিখলাম। তিনটাকে এবার আমরা যোগ করে স্যার এখানে কত টাকা বসে দিলাম একসাথে, 60,000 টাকাকে লিখে দিলাম। এটা হচ্ছে আমার জন্য কি স্যার, না আয় বন্ধ করার যাবে না। সেম হিসাবে আমরা ব্যয়টা একটু ব্যয় যাবে একটু দেখি, কেন ব্যয় আছে, ব্যয়টাকে একটু বন্ধ করি। সেম এক্সাম্পলের মধ্যে ব্যয় বন্ধ করা যাবে হচ্ছে আয় বিবরণ হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে ব্যয় কে আছে স্যার, এখানে ব্যয় কে আছে, বেতন আমার জন্য ব্যয় আছে, ক্রয় আমার জন্য ব্যয় আছে, বিমা সালামি আমার জন্য ব্যয় আছে, কমিশন আমার জন্য ব্যয় আছে। তাহলে এখন আসেন আমরা যদি অঙ্কটা যদি করতে যাই, আয় বিবরণ হিসাব ডেবিট লিখে ফেলবো, ব্যয়ের মধ্যে কার নাম লিখবো, বেতন হিসাব, ক্রয় হিসাব, বিমা সালামি হিসাব, কমিশন হিসাব। আসেন লিখে আসি, আমরা একটু যদি লিখে আসি, দেখেন আয় বিবরণ হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিমা সালামি হিসাব ক্রেডিট, কমিশন হিসাব ক্রেডিট গেল। এবার একটু চিন্তা করে দেখেন তো, আমার এখানে টোটাল আয় আসছিল কত, আমার টোটাল আয় আসছিল কত স্যার, একটু দেখেন তো আমার টোটাল আয় আসছিল কত, কই আয় কই গেছে গা, হ্যাঁ আমার টোটাল আয় আসছিল 60,000 টাকা, টোটাল ব্যয় আসছিল কত টাকা স্যার, টোটাল ব্যয় আসছিল কত টাকা, টোটাল ব্যয় ছিল 30,000 টাকা। আমার লাভ হয়েছে কত টাকা, লাভ হয়েছে আরো 30,000 টাকা না, তো লাভ বন্ধ করার জন্য যাবাই দেবো। লাভ বন্ধ করার জন্য আমরা যাবে দেখি জানি স্যার, আয় বিবরণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ওই যাবে দিচ্ছি আমরা আয় বিবরণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 30,000 টাকা কোথেকে পাইলাম, ওই যে আয় এবং ব্যয় থেকে পাইছি। উত্তোলন বন্ধ করার জন্য যাবে আছে, উত্তোলন বন্ধ করার জন্য আমরা যাবে দেখি জানি মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট, ওই যাবে দিলাম আমরা মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওই এক্সাম্পল থেকে আমাকে 4টা যাবে দিতে পারবেন, ওই 4টা যাবে আপনাকে দেখাই দিলাম। ঠিক আছে, এবার আমার একটু বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে একটু বলেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন আমরা। মুশফিক কে তুই কোথায় মরে গেছস, তুই মোট বাজে মরে গেছিস, আমি তো জানিও না বেটা, তুই ক্লাসে আসিস না কেন, হ্যাঁ তুই ক্লাসে দেখি না আমি অনেকদিন ধরে, ক্লাসে আসিস না কেন বল আমার আগে, মুশফিক ক্লাসে আসিস না কেন বাবা। হ্যাঁ নৌসিন নাসিম অত সুন্দর একটা বুদ্ধি দিছে, হ্যাঁ ঠিক আছে, গুড ভেরি গুড। বিয়ের পরে কাজে লাগবে, বউ যখন রাগ করবে তখন আমি কোচিং থেকে এই জিনিসটা নিয়ে গিয়ে বউর সামনে যাবো, যখন মুখ দেখাতে বলবো না মুখে এইভাবে দেখাবো আর কি। আপনি এই ক্লাস নিয়ে একটা কাহিনী মনে আছে, এ ভাই প্লিজ কাহিনীটার কথা মনে করিস না, কাহিনীটার কথা আমি যখন এই ক্লাসটা নিতে যাবো রেডি করবো তখন আমি নিজেই মনে করবো, আমার নিজেরই মনে পড়ছে কাহিনীটা, কি বিশেষ একটা ব্যবসা ছিল রে ভাই। ক্লাস শেষ স্যার, জিয়াস শেষের দিকে স্যার, স্যার একটু ধীরে বলেন। ও ধীরে বলবো, তাহলে আপনি আমার জন্য নতুন না, আপনি আমাকে আজকে প্রথম দেখতেছেন, যেহেতু নতুন আপনি আমাকে আজকে প্রথম দেখতেছেন। আগে আপনার স্যার একটু কোনো কোয়েশ্চেন তাহলে একটু বলেন স্যার, আগে আপনার কোনো কোয়েশ্চেন তাহলে একটু বলেন। স্যারের বউ আছে না বাবা, স্যারের এখনো বউ নাই, স্যার এখনো বিয়ে করে নাই, তবে যদি জাবেদা খাতুন যদি রাজি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা বিয়ে করে ফেলবো। ঠিক আছে, খতিয়ান এবং জাবেদা খুব দ্রুত বিয়ে করে ফেলবে। ঠিক আছে স্যার, আগে কারো কোনো কোয়েশ্চেন তাহলে একটু বলেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেনের আনসার দিচ্ছি, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটা ছোট করে একটা গল্প বলে আমরা আমাদের ক্লাসটা শেষ করবো। ঠিক আছে, প্রবলেম নাই স্যার। নতুন না পুরাতন, বাহ পুরাতন হলে তো আমার কথা বুঝার কথা রে বাবা। লা 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 লা। বলেন বলেন বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা স্যার? আছে কারো কোনো কোয়েশ্চেন? নাই স্যার, নাই। চ্যাপ্টার 3 করাবেন স্যার, চ্যাপ্টার 3 কখন করাবেন? ফার্স্ট পেপারের পাশে তো অনেকবার করা আছে, তারপরে যদি দরকার হয় অবশ্যই আবার করাবো, নো প্রবলেম। ঠিক আছে স্যার, এবার একটু শেষ করি। দেখেন অলরেডি আপনারা একটা বোর্ডের মধ্যে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন, বিশ্বাস। ঠিক আছে, এটা অনেক বড় একটা শব্দ, যদি আমি বলি এখানে মাত্র 3টা বর্ণকে নিয়ে যদি আমাদের এই শব্দটা গঠিত হলো, বিশ্বাস জিনিসটা কিন্তু অনেক বড়। আপনি যাকে বিশ্বাস করতেছেন প্রকৃতপক্ষে সে কি আসলে আপনার বিশ্বাসটা রক্ষা করতেছে? বিশ্বাস আমরা কেউ কিন্তু রক্ষা করে থাকে না। কি করে থাকে স্যার? আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন একটা না একটা সময় গিয়ে দেখবেন ওই মানুষটা আপনাকে সবচেয়ে বড় ধরনের একটা বিশ্বাসের বড় থেকে আপনাকে একটা বড় ধরনের কি উপহার দিবে স্যার? বাস উপহার দিবে, অনেক বড় ধরনের একটা বাস উপহার দিবে। স্যার আমার অনেক বন্ধু ছিল,
অনেক বন্ধুকে মন খুলে অনেক কথা শেয়ার করছিলাম, অনেক বিশ্বাস করে অনেক কথা শেয়ার করছিলাম, অনেক কি শেয়ার করছিলাম, ঠিক আছে, যারা খুব ক্লোজ তাদেরকে শেয়ার করছিলাম আর কি। দিন শেষে যখন স্যার সবগুলো বাস যখন আসতো না, একসাথেই আসতো সবগুলা, এবং সবগুলো কারা দিত, ওই কাছের মানুষজনে দিত। আপনাদের মধ্যে আমরা এখন অনেকে টিন এজের মধ্যে, অনেকে না সবাই টিন এজের মধ্যে রয়েছেন। আপনাকে এখন কোনো না কোনো ছেলে খুব সুন্দর করে আপনাকে পড়ানোর চেষ্টা করবে, কোনো না কোনো মেয়ে আপনাকে কোনো না কোনো উপায়ে মেসেজ দিয়ে আপনাকে পড়ানোর চেষ্টা করবে। সো তখন বিশ্বাসের তাড়নায় গিয়ে বিশ্বাসটাকে রাখতে না পেরে আপনি সব কথাকে হুড় হুড় বলে দিবেন না। যখন বলে দিবেন, আপনার সব গোপন কথা যখন আপনার অপোজিট পার্সনটা যখন জানবে, ঠিক একটা সময় গিয়ে ওই অপোজিট পার্সনটাই আপনাকে বিশ্বাসের জন্য, বিশ্বাস করে যে কথাগুলো বলছিলেন ওই কথাগুলো আপনাকে এরকম পাস হিসাবে আপনাকে একদম কি দিবে স্যার, উপহার হিসেবে দিবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই বিশ্বাস আমরা অবশ্যই করব, তবে এমন মানুষকে করব, এমন মানুষকে আমার সাথে আমরা বিশ্বাসটাকে রাখার চেষ্টা করব যে মানুষটা আমাকে কোনো ধরনের এই বড় ধরনের বাস দিবে না। যদি কোনো বাস যদি আমার দিকে আসে না, সেই বাসটা সে নিজে নিয়ে অন্তপক্ষে নিজে সেটাকে গায়েব করে দিতে পারে, আমাকে যেন কোনো ধরনের কি না আছে, বাস না আছে, ঠিক আছে। আর অবশ্যই বিশ্বাস তো দরকার, বিশ্বাস না থাকলে কোনো কিছু হবে না, বাট আপনাকে বুঝতে হবে বিশ্বাস করতে গিয়ে আপনি ভুল কোনো ডিসিশন করিয়েন না, ভুল কোনো জায়গায় আপনি পা দিয়েন না, ঠিক আছে। ওকে স্যার, আপনাদের সবার সাথে অনেকক্ষণ ধরে আপনার আলোচনা করলাম, এবং আজকে নতুন একজন টেডি আপনাদের সাথে ক্লাস ছিল। তো আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে। আমি লাস্ট একটু চলে যাবো, তার আগে আপনাদের একটু কোনো কোয়েশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করবো। স্যার, কাউকে বিশ্বাস করি না, বিশেষ করে ছেলেদের, বাবা ছেলে বলে কথা নাই, ঠিক আছে। আমাদের যে সিঙ্গার যে তাহসান আছে, তাহসানও কিন্তু মিথিলাকে বিশ্বাস করছিল, মিথিলা কিন্তু তাহসানকে বাসটা দিয়েছিল, ঠিক আছে। তো এই জন্য এমন কোনো কথা না যে ছেলেরাই সবসময় যে বাস দিবে এমন না, আবার সবসময় মেয়েরা বাস দিবে এমন না, বাসটা ছেলেও দিতে পারে মেয়েও দিতে পারে। আপনি প্রেমের দিকে কেন চলে গেছেন, বন্ধুর দিকে আসেন না। ছেলে বন্ধুরে বাস দে, ছেলে বন্ধুরে মেয়ে বন্ধুও বাস দে, সবাইরা বাস দে, ঠিক আছে। দুনিয়াটা হচ্ছে বাসের খেলা রে ভাই। মনের টপিক শেয়ার করছেন স্যার, অবশ্যই মনের টপিক। বিশ্বাস করি না এমনিতেও কাউকে করি না। হ্যাঁ, বিশ্বাস করবেন, অবশ্যই করা উচিত, তবে এমন মানুষকে যে মানুষটা আপনার কখনো বিশ্বাসটা ভঙ্গ করবে না, ঠিক আছে। আপনার বউর সাথে আপনি করেন না, আপনাদের তো বউ নাই, আপনার বাবা মায়ের সাথে আপনি করেন, আপনার বাবাকে আপনি বিশ্বাস করতে পারবেন, আপনার বাবা কখনো আপনাকে ধোকা দিবে না। আপনার মাকে আপনি বিশ্বাস করতে পারবেন, আপনার মা কখনো আপনাকে ধোকা দিবে না। তবে এই যে আপনারা তথাকথিত যা বলেন আর কি, বফ অথবা কি বলে থাকি আমরা বিএফ, অথবা কি বলে থাকি জিএফ, হ্যাঁ, অথবা কি বলে থাকি আরো যা যা ব্লা 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 আছে, এগুলোকে বিশ্বাস করতে যায় না। এগুলোই কিন্তু দিন শেষে আমাকে একদম বড় ধরনের শক্ত করে একটা বাস আমার পিছনে মেরে দিবে, ঠিক আছে। ওকে স্যার, আপনাদের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, আশা করি সবাই ভালো লাগছে। ফেক অনেক ফ্রেন্ড আছে, এই যে ফেক ফ্রেন্ড গুলো কিন্তু আমার প্রথমে আমার সাথে অনেক ভালোভাবে মিশে আমার বিশ্বাসটা অর্জন করছে, আমার সব কথা তারা নিয়ে পরবর্তীতে আমাকে একদম ভালো করে কিনে দিয়েছে, একদম উপরের দিকে তুলে দিয়ে, ঠিক আছে। ওকে স্যার, আমরা সাথে সামনে আবার নেক্সট একটা ক্লাসে হাজির হবো নতুন কোনো টপিক নিয়ে, ঠিক আছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই কমার্স একাডেমির সাথে থাকেন, ঠিক আছে। টেরির ক্লাস থেকে আপনাদের সবাইকে টাটা দিচ্ছে, টাটা, ঠিক আছে। অবশ্যই আবার দেখা হবে নতুন করে একটা ক্লাসে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গ্যাপ নিয়ে, ঠিক আছে। তাদের পর্যন্ত একটু অপেক্ষা করতে থাকেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।